কবুতর কাছে আলিফ পাতা শিক্ষার একটি সুন্দর নিয়ম আছে। উপর থেকে চাঁদ ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখে ভাগ্যবান। ডান দিকে চাঁদ ধরে বাম দিকে যা, নিচে একটা নক্তা দিলে হয়ে যায় রে বা। উপরে দুটা নক্তা দিলে কেমন সুন্দর তা, আরো একটা নক্তা দিলে আজব রঙের সা। বাম দিকে চক ধরে ডান দিকে যা, তারপরে তো বাঁকা করে নিচের দিকে আ। নক্তা দিলে জিম হবে বিনা নক্তা হা, উপরে একটা নক্তা দিলে তার নাম খা। ডান হাত বাঁকা করলে যেমন রূপ হয়, ওই রূপেরই বাঁকা রেখা তার বন্ধু হয়। জাল বানাতে মনে চায় চক হাতে নাও, শুধুমাত্র নক্তা একটি উপরে বসা দাও। উপর থেকে নিচের দিকে একটু বাঁকা রড, উপরে একটা নক্তা দিলে হয়ে যায় রেজা। তিনটি দন্ত পেটটি নিচে গোল করিলে সিন, উপরে তিনটা নক্তা দিলে তার নাম সিন। মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সব, উপরে একটা নক্তা দিলে হয়ে যায় ব্রড। চাঁদের মায় পুরীর মতো বসে আছে আইন, আইনের মাথায় পূজা দিলে হয়ে যায় গান। সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? মাদ্রাসার আর স্কুলের পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? এরপরে ইংরেজি কি করায়? স্কুলের ইংরেজি ছোট ছোট পড়ায় সি দিয়া ক্যাট বিলাই, ডি দিয়া ডগ তো সি দিয়া ক্যাট বিলাই, ডি দিয়া ডগ কুকুর। এই কুকুরের বিরাট করার কারণে 25-30 বছর যুবকের হয়ে মুসলমানের ঘরের সন্তান, তারপরে কুকুরের অভ্যাস ছাড়তে পারে না। ঠিক কিনা জোরে আওয়াজ দেবেন। আপনাদের দেওয়ার এলাকার কুকুর গুলা ভদ্রতার সাথে বৈশা বস্ত্র করে না কিভাবে করে? বস্ত্রটা কি বৈশা করে ভদ্রতার সাথে দাঁড়ায় করে খারাপ করে? তাহলে যেই কুকুর দাঁড়ায় প্রস্রাব করে, কোন মুসলমানের ঘরের সন্তান যদি দাঁড়ায় প্রস্রাব করে, ওই কুত্তার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা জোরে আওয়াজ দেবেন। আল্লাহ কি কয়? উলাইকা কালাম বালহুম আদল, তারা কুকুর শিয়াল এদের চেয়ে বড় নিকৃষ্ট। আমি আজকের থেকে কয়েক বছর আগে গেছিলাম রাজবাড়ী জেলা, রাজবাড়ী নাম শুনছেন? রাজবাড়ী জেলার বেশি বাস করা লাগে। তো রাস্তা থেকে গাড়ি থেকে দেখি রাস্তার মধ্যে 5 জন যুবক দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। সেন খুললে আরো করে ফেলে বিক্রি করতেছে। আসে মুসলমান আফসোস, কারণ তার মধ্যে মাদ্রাসার শিক্ষা নেই। কথাটা ঠিক না? নবীর শিক্ষা নাই, আল্লাহর কোরআনের শিক্ষা নাই। কথাটা ঠিক না? ঠিক। সে যে শিক্ষা অর্জন করেছে তাকে পশু বানিয়েছে, মানুষ বানাতে পারে না। ঠিক কিনা আওয়াজ দেবেন। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা কোথায় পড়াবো ভাই? কারা কারা মাদ্রাসা পড়াবো? ইনশাআল্লাহ হাফেজের বাবা হলে কারা কারা দেখি কার কার নিয়ত সাহাবাদের বাবা দাদা হলে আল্লাহ আমাদের তৌফিক দান করবে। আপনারা কোন? আচ্ছা, এখন খালি ছেলে করে মাদ্রাসা পড়াই দেবো না মহিলাদেরকে পড়াই দেবো? মেয়েদেরকে পড়াই দেবো। কথা ঠিক না ঠিক?